নমস্কার আমার ছোট্ট বন্ধুরা, গল্প দিদি ঝুলিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের গল্প দিদি, আর আজ আমার ঝুলিতে এক মস্ত বড় চমক আছে। আজকের গল্পটি একটি মায়াবী রাজপ্রাসাদের, যেখানে সবাই ঘুমে আচ্ছন্ন। তোমরা কি তৈরি আছো ঘুমন্তপুরীর আমার সাথে পাড়ি দিতে? তাহলে চলো, চোখ দুটো বন্ধ করো আর আমরা শুরু করি আজকের গল্প ঘুমন্তপুরী। ঘুমন্তপুরী এক দেশের এক রাজপুত্র ছিল। রাজপুত্রের রূপে রাজপুরী আলোকিত। রাজপুত্রের গুণের কথাও লোকের মুখে ধরে না। একদিন রাজপুত্রের মনে হলো সে দেশ ভ্রমণে যাবে। রাজ্যের লোকের তো মুখ ভার হয়ে গেল। রানীও নিজের ঘুম ছেড়ে দিলেন। কেবল রাজা বলল, আচ্ছা, ও যেতে চায় তো ওকে যেতে দাও। রাজপুত্র সাথে করে আর কিচ্ছু নিল না। নতুন পোশাক পরে, নতুন তলোয়ার নিয়ে রাজপুত্র দেশ ভ্রমণে বেরিয়ে গেলেন। দেশ ভ্রমণে ঘুরতে ঘুরতে সে কত পর্বত, কত নদী, কত রাজ্যই না পার করলো। তারপরে সে এসে এক বনের মধ্যে উপস্থিত হলো। কিন্তু বনের মধ্যে কি সে অবাক হয়ে গেল। সেখানে কোনো সাড়া শব্দ নেই, কোনো পশু পাখির শব্দ নেই, কোনো বাঘ ভাল্লুক নেই। রাজপুত্র একটু বিচলিত হলো। তাও সে চলতে লাগলো। অনেক দূর গিয়ে রাজপুত্র দেখলেন বনের মধ্যে এক সুন্দর রাজপুরী। রাজপুরী অমন সুন্দর হতে পারে রাজপুত্র ভাবতেও পারল না। সে অবাক হয়ে দেখল। রাজপুত্র দেখল রাজপুরীর দরজা যেন আকাশ ছোঁয়া, কিন্তু দরজায় কোনো দুয়ারই নেই। রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে গেল। রাজপুরীর মধ্যে গিয়ে দেখল কি অসম্ভব পরিষ্কার সব দিক। সব যেন মনে হচ্ছে দুধ দিয়ে ধোয়া। কিন্তু এমন পুরীর মধ্যে কোনো মানুষ নেই, কোনো কিছু সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। রাজপুত্র একটু অবাকই হলো, খুবই আশ্চর্য হলো। রাজপুত্র এদিক ওদিক সেদিক দেখতে শুরু করলো। হঠাৎ সে চমকে গেল। দেখলো সামনে একটা মস্ত আঙিনা, আর আঙিনা জুড়ে রয়েছে হাতি, ঘোড়া, সেপাই, লস্কর, দুয়ারি, পাহারা, সৈন্য, সমন্ত। কিন্তু কেমন যেন সব সারি সারি দাঁড়িয়ে রয়েছে। রাজপুত্র হাঁক দিল, কে হে? তোমরা কি কিছু জানো? কিন্তু কেউ তার কোনো প্রশ্নের উত্তর দিল না। অবাক হয়ে রাজপুত্র কাছে গিয়ে দেখলেন কাতারে কাতারে সিপাই, লস্কর, ঘোড়া, গাড়ি যা রয়েছে সব মূর্তি। এদের কারুর মধ্যে কোনো প্রাণ নেই। কারুর চোখের পলকও নড়ে না, কারুর গায়ের চুলও নড়ে না। রাজপুত্র আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকল। রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে ঢুকতে লাগলো। তারপর একটা দিকে দেখতে পেল কত রকম ঢাল, তলোয়ার, তীর, ধনুক সব হাজারে হাজারে টাঙানো আর সাজানো আছে। কিন্তু পাহারাদার, সিপাই যারা এখানে আছেন তারা সবই পাথরের মূর্তি। তারপর রাজপুত্র গেলেন মস্ত রাজদরবারে। রাজদরবার কি সুন্দর! চারিদিকে প্রদীপ জ্বলছে, চারিদিকে মণিমাণিক্য ঝকঝক করছে সবকিছু। কিন্তু রাজ সিংহাসনের রাজা পাথরের মূর্তি, মন্ত্রীর আসনে মন্ত্রীও পাথরের মূর্তি। এই দেখে রাজপুত্রর মন খারাপ হয়ে গেল। সে আরো এগোতে লাগলো। হঠাৎ তার নাকে খুব সুন্দর গন্ধ আসতে লাগলো। রাজপুত্র বিভোর হয়ে গেল। আরে, এখানে এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে? দেখি তো গিয়ে। রাজপুত্র যখন গেল তখন দেখলো সেখানে কোনো জল নেই, টল নেই, কিচ্ছু নেই। খানি কুঠিরের মাঝখানে একটা পদ্ম ফুল ফুটে রয়েছে, আর পদ্ম ফুল থেকে খুব সুন্দর গন্ধ আসছে। যখন রাজপুত্র পদ্ম ফুলের কাছে গেল, গিয়ে দেখলো পদ্ম ফুলের পাশে একটা সুন্দর সোনার বিছানা, আর সেই সোনার বিছানায় একটা সুন্দর মুখ রাজকন্যার।
রাজকন্যার হাত পা কিছুই দেখা যাচ্ছে না, খালি সুন্দর মুখটাই দেখা যাচ্ছে। রাজপুত্র বিভোর হয়ে রাজকন্যার দিকে তাকিয়ে রইল। এইভাবে কত দিন কেটে গেল। রাজপুত্র হাঁ করে রাজকন্যাকে দেখে, আর রাজকন্যা ঘুমিয়েই থাকে। হঠাৎ একদিন রাজপুত্র দেখেন রাজকন্যার মাথার কাছে একটা সোনার কাঠি। আরে, এটা তো আগে দেখিনি। এই বলে রাজপুত্র সোনার কাঠিটা তুলে ধরলেন। আর যেই না সোনার কাঠিটা ধরেছেন, পাশে হঠাৎ কোথা থেকে একটা রূপোর কাঠি চলে এলো। রূপোর কাঠিটা দেখে রাজপুত্র বলল, আরে, এ তো রূপোর কাঠি, বলে সেটাও তুলল। তারপর কিছু বুঝতে না পেরে রাজপুত্র সোনার কাঠি আর রূপোর কাঠি এই দুটো নিয়ে নাড়ানাড়ি করতে লাগলেন। যেই না সে নাড়াচাড়া করছেন, হঠাৎ দেখলেন রাজকন্যার মুখের সঙ্গে রাজকন্যার পুরো শরীরটা দেখা যাচ্ছে, তার হাত পা সব কিছু। আর রাজকন্যার চোখ আস্তে আস্তে খুলছে, আর রাজকন্যা জেগে বসে উঠল। রাজপুত্র অবাক, এ কি হলো, এ কি হলো? রাজপুরীতে হঠাৎ খুব কলরব। যারা সব পাথরের মূর্তি ছিল তারা সবাই জেগে উঠেছে। রাজকন্যার ঘরে রাজা, মন্ত্রী, রানী সবাই এসে উপস্থিত। তারা রাজপুত্রকে দেখে বলে, তুমিই কি সে যে আমাদের ঘুমের অভিশাপ থেকে বাঁচালে? এই সব দেখে রাজপুত্র অবাক হয়ে গেল। সে রাজাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রাজা মশাই? আমি যে কিছুই বুঝতে পারছি না। রাজা মশাই বললেন, রাজপুত্র, আমি তোমার কাছে চিরঋণী, তুমি আমাদের অভিশাপ মুক্ত করলে। রাজপুত্র জিজ্ঞেস করলো, কিসের অভিশাপ? রাজা বলল, বহু বছর আগে এক দৈত্য এসেছিল এই রাজপুরীতে। সে এসে রাজকন্যাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি কি করে আমার রাজকন্যাকে দৈত্যর সাথে বিয়ে দিই? তখন দৈত্য রেগে মেগে বলেছিল, আমাদের পুরো রাজপুরীতে যারাই আছে তারা পাথর হয়ে যাবে, আর রাজকন্যা কোনোদিন ঘুম থেকে উঠবে না। আমি যখন খুব কাকুতি মিনতি করি, তখন ঈশ্বর স্বয়ং আসেন এখানে। ঈশ্বর এসে আমাকে বলেন, যদি কোনো রাজপুত্র কখনো আসে আর এই সোনার কাঠি আর রূপোর কাঠি নিয়ে খেলে, সেই তোমাকে শাপ মুক্ত করতে পারে, তখন তোমরা সবাই জেগে যাবে। রাজা খুব খুশি। সে রাজপুত্রকে বলল, তোমায় আমি কি দেব? তোমায় আমি পুরো রাজ্য দিলাম, তুমি আমার রাজকন্যাকেও বিয়ে করো। রাজপুত্র বলল, তাহাই হবে মহারাজ। পুরো রাজ্য উৎসবে মেতে উঠল। রাজপুরীর চারদিকে ঢাক ঢোল সানাই নাকারা বেজে উঠল। সে কি শোভা! রাজপুরীর চারিদিক ঝলমল করছে। একদিনের ঘুমন্ত রাজপুরী আজ আনন্দে তোলপাড়। ওইদিকে এত বছর কেটে গেছে, রাজপুত্র আর ফেরে না। রানী রাজপুত্রের কথা ভেবে ভেবে খালি কাঁদে, আর রাজা অসুস্থ হয়ে গেছে। কাঁদতে কাঁদতে তার চোখের দৃষ্টিও চলে গেছে। এমনি চলতে চলতে হঠাৎ একদিন তারা দেখল রাজ্যে কে যেন আসছে। রানী বলল, কে কে? রাজা বলল, কে এসেছে? রাজ্যের প্রজারা ছুটে গেল, রাজপুত্র ফিরে এসেছে মহারাজ, রাজপুত্র ফিরে এসেছে, আর সঙ্গে রাজকন্যা বিবাহ করে এনেছে। কাঁপতে কাঁপতে রাজা বলল, সে কি রাজপুত্র? রাজপুত্রকে বুকে জড়িয়ে ধরলেন। রাজপুত্র এসে রাজাকে তার সমস্ত কাহিনী বললেন, আর রূপোর কাঠি আর সোনার কাঠি রাজার চোখে বুলিয়ে দিলেন। রাজা দৃষ্টি আবার ফিরে এলো। তারপর রাজপুত্র রাজকন্যা নিয়ে রাজা রানী সুন্দর রাজত্ব করতে লাগলো। বলতে ভুলো না, কেমন লাগলো ঘুমন্তপুরীর এই গল্পটি? আর কি কি গল্প তোমরা শুনতে চাও ঠাকুমার ঝুলি থেকে আমাকে জানিও, আমি তোমাদেরকে পড়ে শোনাবো।